শীতলকুচি চৌপতির যানজট নিয়ে পুলিশ প্রশাসনের তরফ থেকে জরুরি বৈঠক। এদিন এই যানজট সম্বন্ধে পুলিশ প্রশাসন থেকে নির্দেশ জানিয়ে দেন অটো চালকদের। জানা যায়, শীতলকুচি চৌপতি থেকে যাত্রীদের তোলার নিষেধাজ্ঞা, কারণ সেখান থেকে যাত্রী তুললে যানজট সৃষ্টি হয়। সেখানে কোনো অটো দাঁড়াতে পারবে না। তাহলে প্রশ্ন উঠছে, যাত্রীরা কোথা থেকে গাড়িতে উঠবেন? এ বিষয়ে এক অটো চালক জানান, শীতলকুচি প্রশাসনের তরফ থেকে একটি জরুরি মিটিং করা হয়েছে। অটো চালকদের নিয়ে সেই মিটিংয়ে যানজট সম্বন্ধে বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করেন। মূলত শীতলকুচি চৌপতিতে যে যানজটের সৃষ্টি হয়, সে যানজটের মুখে সম্মুখীন হন অ্যাম্বুলেন্স গাড়ি, দমকল বাহিনীর গাড়ি সহ এমার্জেন্সি বিভাগের গাড়িগুলি। তাই কাল থেকে আর দাঁড়াতে পারবে না কোনো অটো চালক। যাত্রীরা এবার গাড়িতে উঠতে গেলে তাদেরকে চৌপতিতে নয়, তাদেরকে আসতে হবে শীতলকুচি সুপার মার্কেট বাস স্ট্যান্ডে। এখান থেকে গাড়িতে চড়ে যার যার গন্তব্যস্থলে তারা সেখানে যাবে। এছাড়াও রিক্সা সম্বন্ধে জানান, যারা রিক্সা কিনেছেন তারা শুধু ব্লক ভিত্তিক পারমিট রয়েছে, ব্লক ভিত্তিক চালাতে পারবেন, অন্য কোনো ব্লকে যেতে পারবেন না। সুপার মার্কেট বাস স্ট্যান্ডে এক দোকান ব্যবসায়িক জানান, বাস স্ট্যান্ডে যদি গাড়িগুলি সারিবদ্ধভাবে থাকে এবং সিরিয়াল অনুযায়ী গাড়িগুলি একের পর এক বের হয়, তাহলে যানজটের সমস্যার সমাধান একটু হলেও হবে। এটা তো ভালো একটা বিষয়। এই বিষয়টা যেটা প্রশাসনের দিক থেকে যেটা করা হয়েছে সেটা অনেক আগেই করা লাগতো। এখন যদি অটোগুলো যদি স্ট্যান্ড থেকে বেরোয় সবগুলো, তাহলে যে সিরিয়াল বাই সিরিয়াল যদি বেরোয় তাহলে আরও ভালো হয়। আর যদি সিরিয়াল ছাড়া যদি বিনা সিরিয়ালে কেউ যায় বা এখানে ওখানে দাঁড়ায়, তাহলে অসুবিধা আছে। আমাদেরকে মূলত যে বিষয়টা নিয়ে ডাকছে সেটা হচ্ছে আমাদের শীতলকুচি চৌপতিতে একটা যানজট সৃষ্টি হয়। তাতে যে আমাদের অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেড একটা যানজটে অবস্থায় আটকে পড়ে। কিন্তু আজকে প্রশাসন থেকে সরাসরি আমাদেরকে সেই নির্দেশিকা দেওয়া হলো, আমাদের যে স্ট্যান্ড আছে এখন স্ট্যান্ড থেকে গাড়িগুলো সিরিয়াল অনুযায়ী চলবে। এতে কতটা খুশি হলেন আপনারা? খুশি তো আমরা আগাগোড়ায় আছি, ততটা খুশি নয়। খুশি হওয়ার কোনো এখানে বিষয় না যে আমরা পুরোপুরিভাবে খুশি তা না। তাহলে যাত্রীরা কোন জায়গা থেকে চড়বে গাড়ি? এখন আমাদের স্ট্যান্ড থেকেই যাত্রী বাস স্ট্যান্ড থেকে চড়বে। এখন যাত্রী এখান থেকে আমরা তুলবো, আবার এখানে আনায় নামাবো। যাত্রীদের উদ্দেশ্যে কি বলবেন তাহলে? যাত্রীদের উদ্দেশ্যে আমরা একটাই আবেদন করব, সকলের উদ্দেশ্যে, যে যারা আপনারা এতদিন চৌপতি থেকে যাতায়াত করছিলেন, এখন সবাই দয়া করে আমাদের স্ট্যান্ডে এসে সবাই গাড়িতে উঠে মাথামা যাবেন, বা যে যেখানেই যাবেন মাথামা এখানে স্ট্যান্ড থেকেই যাবেন। আর কি আলোচনা হলো? আলোচনা আপাতত এতটুকুই হলো, এবং সাদা যে ইলেকট্রিক টোটো আছে সেই সাদা ইলেকট্রিক টোটোর বিষয়েও আলোচনা হলো। ওনাদের ব্লক পারমিট আছে, ব্লক পারমিট অনুযায়ী ব্লকেই চলবে, আদার্স বাইরে যেতে পারবে না। কাল থেকে তাহলে অটোগুলোকে স্ট্যান্ডে দেখা যাবে? হ্যাঁ, স্ট্যান্ডেই দেখা যাবে। এবং মূল যে চৌপতি আছে, চৌপতিতে আমাদের যে ওসি স্যার আছে বড়বাবুর নির্দেশ অনুযায়ী একজন এসআইও থাকবে, যাতে কোনোভাবেই যানজট সৃষ্টি না হয়। কি নাম আপনার? আরিফ প্রামাণিক। কোন দায়িত্বে আছেন? অটো চালক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা। কতজন উপস্থিত ছিলেন ওই মিটিংয়ে? আমাদের কোর কমিটির যারা সদস্য এবং পদাধিকারী সবাই ছিল। কতজন আনুমানিক? মোটামুটি প্রায় 20-25 জন হবে।